আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? এটা হচ্ছে আমার একটা মিনি ব্লগ যেখানে আমরা এক্সপ্লোর করব যমুনা ফিউচার পার্ক অ্যান্ড বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এমনিতে আমার ওয়াইফ বলে যে আমি নাকি ওরে বেশি টাইম দিই না, সো আজকে আমার জার্নিতে ওরও সাথে নিয়ে নিলাম। রাইট নাও আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্ক। বেসিক্যালি আমার ব্লগগুলোতে আমার ওয়াইফ থাকে না, বাট আজকে ওরে আমার সাথে নিয়ে আসছি। তো এটা হচ্ছে এন্ট্রান্স যমুনা ফিউচার পার্কের। আমরা বাহিরে আছি, গেটের ভিতরে ঢুকবো প্রথম গেট দিয়ে। এখানে বেসিক্যালি 4টা গেট আছে। তো ঢুকেই সবার আগে আমার নজর পড়লো একটা কিডস কর্নারের দিকে। আমার ওয়াইফ আমাতুল্লার জন্য কিছু নিতেছিল এখান থেকে। দেখো পছন্দ হচ্ছে এটা তোমার? ওকে, এটা আমি চিকুর জন্য নিতে চাইছিলাম বাট নিই নাই, বিকজ এটা বেশি ওভার রেটেড। সো এত এক্সপেন্সিভ এটা কিনা ঠিক হবে না। আমার বেবির জন্য একটা পুতুল দেখছিলাম, জাস্ট ভাবা যায় $1 একটা পুতুল এই জায়গায় $10, মানে প্রায় হচ্ছে 1200 টাকা। সেকেন্ড ফ্লোরে চলে আসছে। এখানে হচ্ছে বেশিরভাগ মেন্স কালেকশন। লুক, বেশিরভাগ এক্সপেন্সিভ। আমি বর্তমানে যে শার্টটা পরে আসছি এটাও যমুনা ফিউচার পার্কে এই জায়গা থেকেই নেওয়া হয়। তো সব হচ্ছে টি শার্টের কালেকশন, তাদের ওকাল্ট। আমি ইউজুয়ালি টম টেলরের কাপড় পরি, তো যার কারণে এখান থেকে এত বেশি বাই করা হয় না, বাট তাদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার প্রচুর খিদা লাগছিল, সো আমরা যাচ্ছিলাম ঢালি ফুডে কিছু খাওয়ার জন্য। দেন পরে আরও ঘোরাঘুরি হবে। সো আমরা বের হয়ে গেছি যমুনা ফিউচার পার্কের থেকে। বাট এখানে বের হয়ে দেখি আরেক কাহিনী। সবাই এখানে দেখেন ইন্টারভিউ দিতে আসছে। এই যে লোকগুলা যারা দেখতেছেন, সবাই এখানে সাংবাদিক হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসছে, কারণ এখানে যমুনা টেলিভিশনের অফিস আছে। এটা হচ্ছে যমুনা টেলিভিশনের অফিস, আর এরা সবাই হচ্ছে সাংবাদিক হওয়ার জন্য এখানে ইন্টারভিউ দিতে আসছে। এত পরিমাণ কড়া রোদ ছিল এখানে, আমি একটা সেকেন্ডও এখানে স্টে করতে পারতাছিলাম না। বাট ওরা এত কষ্ট করে কীভাবে যে এখানে দাঁড়াইছে। আর এর পাশাপাশি অনেকের দেখতেছিলাম যে একটু পরপর পানি খাইতেছিল বা সাইডে গিয়ে দাঁড়াইছিল, মানে প্রচুর একটা অন্যরকম অবস্থা। আমার অনেক ইচ্ছা ছিল তোমার সাংবাদিক বানানোর। আমি সাংবাদিক হব না, ডক্টর হইবা? ওকে, নাও ঘোরাঘুরি করার পরে এখন যাচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকার ভিতরে ঢালি ফুড কার্ট। ঢালি ফুড কোর্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুড আইটেম আছে ওই জায়গায়। একবার প্রায় সময় আমি যাইতাম আমার ফ্রেন্ডস সাথে, বাট প্রথম আমার ওয়াইফ নিয়ে যাইতেছি ঢালি ফুড কোর্টে। তো রাইট নাও এখন আমরা নামছি ঢালি ফুডে। এই জায়গাটারে আপনারা মিনি ডেলি মার্কেট বলতে পারেন, কারণ এখানে একটা ইন্ডিয়ান একটা ভাইবস আছে এই মার্কেটটার মধ্যে। রেসিডেন্সিয়াল এলাকায় এই জাস্ট একটা পানির বোতলের দাম 300 টাকা। দেন মেনু টেনু না পইরা যা ছিল সামনে অর্ডার করে আমরা ইচ্ছা মতো খাওয়া শুরু করছি, বিকজ আমার এতটা পরিমাণ খিদে অবস্থা খারাপ হয়ে গেছিলো, বিকজ সকালে ব্রেকফাস্ট করি নাই। বউয়ের মুড হয়েছে আসি ঘুরতে যাওয়ার, তো ঘুরতে চলে আসছি। হঠাৎ করে একটা ক্রেজ হয়ে গেছে, তো কি করলাম না করলাম আজকের দিনটাতে আমি নিজেও জানি না ভাই। সকালে ঘুম থেকে ওইটা আনফর্চুনেটলি এটা আমাদের প্ল্যান হয়ে গেছে। সো ব্লগটাও আনফর্চুনেটলি হয়ে গেছে। সো এই পর্যন্তই ছিল ব্লগ।